হ্যালো বন্ধুরা, জার্নি অফ আস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি আসাম। আমি চলে এসেছি শিলচরে নেমেছি আমি ফ্লাইট থেকে। তারপর একটা গাড়ি নিয়ে একটা নির্দিষ্ট সিটি মার্কেটে এসেছি। ওখানে অমিতরা এসছিল গাড়ি নিয়ে, তো সেখান থেকে আমি যাচ্ছি কালাইন মার্কেট। কালাইন হচ্ছে অমিতের শ্বশুরবাড়ি আর বৈশালীর হচ্ছে মামাবাড়ি। ওখানে সব বাচ্চা কাচ্চারা আছে, অতসীও আছে। তো এখান থেকে যেতে মোটামুটি 1 ঘন্টাখানিক লাগবে। রাস্তাটা একটু খারাপ আছে, কারণ তোমরা সবাই জানো যে আসামে প্রচুর বৃষ্টি হয় আর প্রচুর বন্যা হয়। নিচু জায়গা, আর যেহেতু চারদিকে পাহাড় আছে, সেজন্য পাহাড়ের সব জলগুলো এসে পুরো রাস্তাঘাটের উপর জমা হয়। আর সরতেও টাইম লাগে, কারণ যেহেতু পাহাড়ি এলাকা, এখানে প্রচুর রোদ বেরোয় না, তাই বন্যা বা বৃষ্টি হলে জলটা টানতেও অনেকটা সময় লাগে। আমি একটা সুন্দর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, নিচে হচ্ছে বারাক নদী। এই বারাক নদীটা এখানকার খুব বড় নদী, আর এই নদীর ফলেই এখানে বেশ বন্যা টন্যা হয়। তো ভিকি গাড়ি চালাচ্ছে, ও হচ্ছে বৈশালীর আরেক ভাই। তো ওর গাড়ি নিয়ে এসছে। আমরা চলেছি কালাইন মার্কেটে। রাস্তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর কলকাতার রাস্তাঘাট থেকে বেশ অনেকটাই আলাদা। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা অ্যাকচুয়ালি ভেঙে গেছিলো। আগের যে বৃষ্টি হয়েছিল তখন ভেঙে গেছিলো। এই ব্রিজটা আবার নতুন করে বানিয়েছে। পাশে এই যে বাঁশের যে সাঁকোটা দেখছো, এই সাঁকোটা লোকাল লোকেরা বানিয়েছিল, সেই সাঁকোটা দিয়েই পারাপার হওয়া হতো। তো এখন আবার নতুন করে ব্রিজটা বানানো হয়েছে, সেই জন্য এখন গাড়ি টাড়ি এটার উপর দিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ যে একটু মেঘলা টাইপের ওয়েদার, আর দূরে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, পাহাড়ি পুরো অনেকটা দার্জিলিংয়ের মতন আমার ফিল হচ্ছে। আর যেহেতু কোনো উঁচু বাড়ি নেই আর চারদিকে পাহাড়, বেশ সুন্দর লাগছে। আর হাওয়া আছে, চারদিকটা বেশ ফাঁকা, একদম সুন্দর লাগছে। আমি একটা জায়গায় বললাম একটু গাড়িটা দাঁড় করাতে, একটু ভিউ আর একটু ফিল নেব। সেই জন্য একটু গাড়ি দাঁড় করেছে 5 মিনিট। আমরা একটু নিচে নামলাম, একটু হাঁটাহাঁটি করলাম। চারদিকটা দেখতেই পাচ্ছ অপরূপ সুন্দর। দূরে হালকা কুয়াশা হয়েছে, মেঘের মতন, যেটা পাহাড়ের আশেপাশে সাদা হয়ে আছে দেখতে পাচ্ছি। প্রচুর পাখি কিচিরমিচির করে ডাকছে। একদম দারুণ সুন্দর ওয়েদার আর সুন্দর আবহাওয়া। অনেক দিন পরে এরকম পাহাড় এলাকায় এসছি। আমি তো মনে মনে ভাবছি যে বৈশালী এরকম পাহাড়ে এরকম সুন্দর জায়গায় ছিল, সেখান থেকে কেন আমাদের কলকাতার এরকম একটা ঘন বসতিপূর্ণ জায়গায় এলো। যাই হোক, যে যার ভাগ্য। তো এই জায়গাটা সত্যিই আমার ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আর আমি এটাও শুনেছি যে বৈশালীদের যেখানে বাড়ি, মামাবাড়ি কালাইন, ওখান থেকে বাড়ির পেছন থেকেই পুরো পাহাড় দেখা যায়। তো মানে জানলা খুললেই আর কি পাহাড় দেখা যায়। সেটা আমি দেখার জন্য এক্সাইটেড। তবে রাস্তায় যা দেখছি সেটাতেই আমার মন ভরে যাচ্ছে। অনেক দিন আমি বাড়ি থেকে বেরোইনি, আর আমার ওয়ার্ক ফ্রম হোম, সেজন্য অনেক দিন পরে এরকম একটা সুন্দর জায়গায় এসে হাঁপ ছেড়ে বাঁচছি আর প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি আর কি। এখানে একটা দূরে দেখছো ওয়াচ টাওয়ার টাইপের বানানো আছে। আর এদিকে বেশ চাষ টাস হয় দেখতে পাচ্ছি। চারদিকে তো বেশ মাঠ টাটি আছে দেখছি, যদিও মাঠে সেরকম কোনো ফসল হয়নি, এখন হয়তো কেটে নিয়েছে। আর বেশি ফসল হয় না এখানে, যা শুনলাম যে বছরে মাঠে একবারই ফসল হয়। তার কারণ ম্যাক্সিমাম টাইমেই জল জমে থাকে, বৃষ্টি এত হয়। আর যেহেতু আগেই বলেছি যে পাহাড়ি এলাকা, প্রচুর এখানে জল জমে, সেজন্য বছরে একবারই এখানে ফসল হয়। একটা ট্রেন লাইন ক্রস করলাম, তারপরে চোখে পড়লো এখানকার নবনির্মিত স্টার সিমেন্টের একটা ফ্যাক্টরি। এখানে হেমন্ত বিশ্ব শর্মা 5 বছর সরকার চালাচ্ছে, আর তার ফলে প্রচুর নতুন ফ্যাক্টরিও এসছে। এখানে সুন্দর লাগছে, দূর থেকে বেশ বড় একটা সিমেন্টের ফ্যাক্টরি হয়েছে। আর এখানে হেমন্ত বিশ্ব শর্মাকে লোকে ভালোবেসে মামা বলে, তো সবার মুখেই মামার নাম। এখানে আশেপাশে যত লোকের সঙ্গে কথা বলছি, সবাই বেশ প্রশংসাই করছে। দেখতে দেখতে আমরা চলে এলাম কালাইন মার্কেটে। দেখছো যে এখানে পুরো জমজমার জায়গা। আর অমিত বললো যে কাঁচটা একটু তুলে দিতে, কারণ এখানে প্রচুর ধুলো, পুরো সিমেন্টের ডাস্টের মতন ধুলো চারদিকে উঠছে, কারণ রাস্তাটা এখনও পিচ দেওয়া হয়নি। আগের বন্যাতে রাস্তাটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা চলে এসেছি একদম মার্কেটে, এখানে নেমেছি। এখানে একটু আমি মিষ্টি নেব। এই হচ্ছে আমাদের হোস্ট অমিত, ও যাচ্ছে আমাকে দেখিয়ে দিচ্ছে আশেপাশে কোথায় কী দোকানপাট আছে। তো ভাবলাম যে এখান থেকে একটু মিষ্টি নিয়ে যাই। এখানকার মিষ্টিও একটু নতুনত্ব আছে দেখলাম, আর একটু খাওয়া দাওয়াও করবো ভাবছিলাম, কিন্তু যেহেতু এখন 11টা সাড়ে 11টা বাজে, সেরকম ব্রেকফাস্ট এখন গুছিয়ে দিয়েছে সব দোকানে। তো এখানে মিষ্টিগুলো দেখো, এখানে সকাল সকাল সিঙ্গারা তৈরি হয়েছে, আর মিষ্টিগুলো বেশ বড় সাইজের আর কেমন একটু আলাদা ধরনের। আমাদের এরকম চট করে এরকম ধরনের মিষ্টি আমরা দেখতে পাই না, একটু কালারফুলি দেখছি মিষ্টিগুলো। বেশ কিছু মনের মতন মিষ্টি নিয়ে এবার কালাইন মার্কেট থেকে আমি চলেছি
বৈশালীদের মামাবাড়ি, যেখানে আমার গন্তব্যস্থল। একটা মোটা রাস্তা থেকে একটা বাইপাস সরু রাস্তা দিয়ে আমরা ঢুকছি, ইটে বাঁধানো রাস্তা, দুদিকে সুন্দর ঘন জঙ্গল আছে, এদিকে প্রচুর সুপুরি গাছ আর বাঁশ জঙ্গলও দেখতে পাচ্ছি। আসামের সুপুরি খুব ফেমাস, কারণ এখানে প্রত্যেক বাড়িতেই যাদের জমি আছে তাদের বাড়িতে সুপুরি গাছ লাগানো আছে। ইভেন বৈশালীদের বাড়িতেও প্রচুর সুপুরির বাগান আছে, সেটাও ঘুরে দেখার ইচ্ছে আছে। তো এখানকার সুপুরি প্রচুর জায়গায় এক্সপোর্ট হয়, আমাদের কলকাতাতেও আসে, বড় বাজারেও বিক্রি হয়। তো এখানকার সুপুরি খুব ফেমাস আর কি। তো আমরা এগিয়ে চলেছি। এই যে জঙ্গলটা শুরু হয়েছে, এটা হচ্ছে বৈশালীদের সুপুরি বাগান। দেখছো যে কত সারে সারে সুপুরি গাছ, আর কত উঁচু, বেশ পুরনো, যে দেখে মনে হচ্ছে গাছগুলো 10-15 বছরের পুরনো গাছ। আর এখানকার কোয়ালিটিও খুব সুন্দর। এই যে দূরে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের গন্তব্যস্থল, বৈশালী মামাবাড়ি। এখানে বৈশালী দাঁড়িয়ে আছে, বাচ্চা কাচ্চারাও সব দাঁড়িয়ে আছে। তো আমাকে দেখে তো ছোটো নুপু চিৎকার করে উঠেছে। আমি জুতো টুতো খুলিনি, আমি ডাইরেক্ট বললাম যে চলো পেছনে পাহাড়টা দেখে আসি। তো পাহাড়টা দেখানোর আগে, ওটাই হচ্ছে শো স্টপার, সেটা দেখানোর আগে তোমাদের দেখাচ্ছি একটা অদ্ভুত প্রজাতির পুঁই শাক। সেটা হচ্ছে লাল রঙের, এটা একটা অদ্ভুত ব্রিড। এরকম লাল রঙের পুঁই শাক হয়েছে, বেশ বড় বড় ফলও হয়েছে। একটা মাচার উপরে এখানে পুঁই শাকটা দেখতে পাচ্ছি। এদেরই সব বাগান, এখানে বিভিন্ন রকমের শাকসবজির গাছ আছে। বাচ্চারাও আমার দেখা দেখি চলে এসছে এখানে। এইটা হচ্ছে বৈশালীদেরই বাগান, বাঁশ দিয়ে ঘেরা আছে। আর এখানে একটা সুন্দর জিনিস হচ্ছে, প্রত্যেকের বাউন্ডারি হচ্ছে এরকম বাঁশ দিয়ে, কাঁচা বাঁশ দিয়ে বাউন্ডারি দেওয়া, পাঁচিলের মতন। আমাদের যেরকম ইট দিয়ে থাকে, এদের হচ্ছে বাঁশ দিয়ে ঘেরা। এবার হচ্ছে শো স্টপার, এই যে হচ্ছে পাহাড়, একদম সুন্দর থিকথিকে পাহাড়। যেটা শুনলাম সেটা হচ্ছে এই পাহাড়গুলো হচ্ছে মেঘালয়ের। জায়গাটা ফুল এক্সপ্লোর করব নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।